এখন আমরা উপরে উঠে দেখবো, আমরা উপরে যাচ্ছি বন্ধুরা। এই বাড়িটা করার সময় এমন করে করছে যেন ডাকাত আসলে যেন ওদেরকে ধরতে না পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওরা কারিগরি কিছু ঘর করছিল। হ্যাঁ ওগুলো কি নাই ওই ঘরগুলো? এই মানে মাটির নিচেও রুম আছে, তাহলে বিশাল ব্যাপার, গুপ্ত রুম আছে এখানে। আমরা উপরে যাচ্ছি সিঁড়ি পথে। হ্যাঁ আচ্ছা, মানে পালানোর জন্য, মানে ডাকাত আক্রমণ করলে এখান থেকে বের হওয়ার যে গুপ্ত পথ তা কিন্তু মাটির নিচে সুড়ঙ্গে এখানে তৈরি করা হয়েছে ভাই বলতেছেন। আর এখনো ওই জমিদারি যে বিল্ডিং অক্ষত, এখনো কিন্তু নষ্ট হয় নাই, সেরকম দু এক জায়গা ভেঙে চুরে গেছে, কিন্তু সেইভাবে জরাজীর্ণ হয় না। সংস্কার করলে এটাকে আপনি হ্যাঁ কোনো রকম উঠাতে পারবেন না, অনেক শক্ত। হ্যাঁ, সেই সময়কার যে টেকনিক্যাল পদ্ধতি অবলম্বন করে এগুলো এই গাড়া লাগানো হয়েছে, অনেক শক্ত। এখনকার রাজমিস্ত্রিরা যে কাজ করে তার চেয়েও অনেক শক্ত আর ভালো ইট, কিন্তু অনেক ভালো মানের ইট। আবার এই বিল্ডিং যখন যদি কমপ্লিট হতো তাও প্লাস্টার করতো না, মেঘের বৃষ্টির পানি যত পড়বে তত এটা শক্ত হার্ড হবে। এটা এমন করে মেডিসিন মানে মেডিসিনটা এমন নষ্ট হবে না, মানে টিকে থাকবে দীর্ঘকাল। সাধারণত বাংলাদেশের আবহাওয়া বিল্ডিং না টিকে এরকম, বাংলাদেশের আবহাওয়া বিল্ডিং টেকে না, 1000 বছর টিকাই খুব মুশকিল হয়ে যায়। তারপরেও কিন্তু এই টেকনিক্যাল পদ্ধতি উন্নত ওয়েতে এই বিল্ডিং তৈরি করা হয়েছে, এজন্যই কিন্তু এখনো টিকে আছে। ভাঙতে পারবেন না, ক্ষমতা নাই আপনার, অনেক শক্ত, অনেক 400 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক এই ইমারতের কিন্তু সংস্কার করা প্রয়োজন। যদি সরকারি উদ্যোগে এই বিল্ডিং এর সংস্কার করা হয় তা কিন্তু বাংলাদেশের পর্যটন প্রেমী যারা ঐতিহ্য পছন্দ করেন, পুরাতত্ত্ব নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে, পর্যটকেরা আসবে। আমি জানি এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটা সংরক্ষিত এরিয়া, তাদের তালিকা এটা রয়েছে এবং এর রক্ষণাবেক্ষণ তারা করে থাকেন সরকার পক্ষ থেকে। আমি এই দেখতে পাচ্ছেন অন্ধকার দিনের বেলায়, বন্ধুরা ভয় পাবেন না, কিন্তু আমরা কিন্তু 4টা প্রাণী নিচে নেমে যাচ্ছি। এই যে সুন্দর সিঁড়ি, একেবারে লাল ইট দিয়ে তৈরি করা, প্লাস্টারগুলো এখনো শক্ত অক্ষত, ভেঙে যাওয়ার কথা। এই সিঁড়ি কিন্তু ভেঙে যাওয়ার কথা, কিন্তু না, সিঁড়ি কিন্তু ভাঙে নাই। আবার এটা জেলখানা, বুঝছেন, চোর ডাকাত ধরা পড়লে এটা জেলখানা। ও, এটা জেলখানা করছিল, চোর ডাকাত ধরা পড়লে। এখানে আর একটা কথা বলি, এই যে গোপন রুম, হ্যাঁ জেলখানা মাটির নিচে আছে, মাটির নিচে আছে আর কি, রুম আছে মাটির নিচে, জেলখানা। যারা দুর্বৃত্তদেরকে এখানে আটকে রাখা হতো। বড় বড় রড, লোহার রড ছিল, বড় বড় লোহার গেট ছিল, পাকিস্তানিরা ভাঙে নিয়ে গেল। ভিতর রুমটা মানে বড়ই, ভিতর রুমটা বড়ই। হ্যাঁ, আমি শুনেছি যে 71 সনে ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই যে এরকম বড় বড় রড দিয়েছিল, এই যে সেই প্রাচীন কালের রড, এগুলো মসজিদের জানলা দরজাগুলো থাই গ্লাসের ছিল, সব নিয়ে গেছে, ভাঙে ফেলেছে।